নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের আমি মাংস বানাবো। মাংসের আলুগুলো ভেজে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি চিকেনটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, আদা রসুন, পেঁয়াজ, গোলমরিচ, গরম মশলা একসাথে বেটে নিয়েছি। বন্ধুরা, আমি টমেটোটা দিয়ে দেবো। বন্ধুরা, নুনটা দিয়ে দেবো। আর যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। মশলা আমি ভালো করে কষিয়ে নেবো। হয়ে গেছে কষানো, মাংসটা এবার দিয়ে দেবো। বন্ধুরা, আমি এবার মাংসগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমি এবার আলুটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার চিকেন হয়ে গেছে। এবারে চিকেন আমি নামিয়ে নেবো, কেননা এরকমই কষা কষা থাকবে। বেশি জল ঢালবো না, এরকম কষা কষাই বানাবো। এরকম গ্रेवीটাকে ज़्यादा ग्रेवी नहीं करेंगे, इतना ही ग्रेवी आएगा। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। এরকম করে বানিয়েছি। এটার সাথে আপনারা পরোটা দিয়ে খেতে পারেন, আর ভাতের সাথেও খেতে পারেন। মুরগির মাংস বেশি ঝোল ঝোল ভালো লাগে না, তাই জন্য আমি এটা কষা কষা বানিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক করে দেবেন। তো নমস্কার বন্ধুরা।